বোলপুরের আইসি, আর তাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন কেষ্ট মণ্ডল। শুক্রবার বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগের ভিত্তিতে একটি কল রেকর্ডিংও তুলে ধরা হয়। সুকান্ত মজুমদারের দাবি, বীরভূমের ছাল ছাড়ানো বাঘের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে কি ভাষায় কথা বলছেন, আসুন শোনা যাক। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার। আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, এই অডিও ভাইরাল হতেই চূড়ান্ত বিপাকে পড়লেন অনুব্রত মণ্ডল। এছাড়াও বৃহস্পতিবার একটি দলীয় কর্মসূচির পরে অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি। ওর সম্বন্ধে কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। আর 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। তবে এবার কেষ্টর পাশে দাঁড়ালো না তার দল তৃণমূলও। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায়
পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রতকে। এদিন তৃণমূলের তরফে পোস্ট করে লেখা হয়েছে, অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। পোস্টে তৃণমূল লিখেছে, দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। এরপরেই দলের নির্দেশেই মিনিট 40-এর মধ্যেই চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। চিঠিতে তিনি লিখেছেন, পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের। তাদের অপমান করার কথা তিনি ভাবতেই পারেন না। সাম্প্রতিক ঘটনায় তিনি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে রাজি। আসলে আমি নানা রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মাথা গরম হয়ে যায়। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি জানি কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দেবার অভিযোগে অনুব্রতের নামে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। হ্যাঁ, কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা। কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। তবে এখন প্রশ্ন উঠছে, যে রাজ্যে তৃণমূল নেতার অরাজকতার থেকে পুলিশই সুরক্ষিত নয়, সেখানে রাজ্যের মানুষের কি অবস্থা? অন্যদিকে তৃণমূল সরকার নিজের দলের নেতার ইমেজ বাঁচাতে তড়িঘড়ি ক্ষমা চাইতে বললে এর থেকেই বোঝা যাচ্ছে আগামী নির্বাচনের আগে কোনো রকম রাজনৈতিক বচসায় জড়াতে চায় না তৃণমূল। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।